নমস্কার, আমি রাধিকা। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, রেডি হয়ে চলে এসেছি আমার পিসির শাশুড়ির বাড়িতে। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই বলবে। তো যাই হোক, পিসির শাশুড়ির বাড়িতে এসেছি। আজকে ছিল আমার ভাসুরের আশীর্বাদ। তো সেসব আমরা অনেকটা লেটে গিয়েছি। তো সেসব আমি আর ভিডিও করিনি। তারপরে পিসির শাশুড়ির বাড়ি থেকে এসে বাড়িতে এসে সোজা জামা কাপড় চেঞ্জ করে আমার বাবার বাড়িতে চলে এসেছি। কারণ আমার বাবার বাড়িতে প্রত্যেক বছরই 4 তারিখে মেলা হয়, চড়ক মেলা হয়। তো এবারে না খুব বৃষ্টি হয়েছে বলে 4 তারিখে চড়ক মেলা হয়নি। তো আজকে 5 তারিখ, তো 5 তারিখে চড়ক মেলা হয়েছে। এই যে দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো চড়ক গাছ তোলা হচ্ছে, এই যে দেখো। আর আজকে না তোমাদের একটু কথা বলি, আজকে কিন্তু আমার দাদা আর বৌদির হচ্ছে বিবাহবার্ষিক। তো বিবাহবার্ষিক আমার সত্যি কথা বলতে না আমার একটুকু মনে নেই। তো এখন সংসারের চাপে সত্যি কথা বলতে আমার মনেই ছিল না। তো তারপরে দাদা নাকি বৌদিকে বলেছে এবার ওরা বিবাহবার্ষিক করবে না। আসলে দাদা বৌদিকে ওটা সারপ্রাইজ দেবে। আর আমাকে চুপ করে দাদা টাকা দিয়ে দিয়েছে, যে বলছে বোন তুই আর তোর বর গিয়ে বাজার থেকে কেক নিয়ে আয়। তো আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে। তো তারপরে কিন্তু ওখান থেকে আমি আমার বর সোজা চলে এসেছি। আমাদের বাড়ির পাশে বাজার আছে, পাতলা হাওয়া বাজার। পুন্ডিবাড়িতে আর যাইনি, আমরা কিন্তু পাতলা হাওয়ায় চলে এসেছি। তো এখানে এসে সোজা আগে একটা কেক নিয়ে নিলাম, ছোটো থেকে একটা কেক নিলাম, যেহেতু চড়কমেলা হচ্ছে ওখানেই সবাই আমরা খাওয়া দাওয়া করছি। তো আমাদের কেক নেওয়া পুরো কমপ্লিট। আর আমার বৌদি ভাবছে যে আজকে বিবাহবার্ষিক হবে না। বৌদির মনটা কিন্তু খুব খারাপ, বৌদি কিন্তু জানে না। তো তারপরে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এখানে। তারপরে চলে আসলাম আমরা মিষ্টি নিতে, এই যে এখানটায়। আর এটা নাকি নতুন দোকান হয়েছে, আমি জানি না। আগে তো রোজ দিন পাতলা খাওয়া আসতাম, কারণ আমি পাতলা খাওয়ায় পড়াশোনা করেছি, প্রাইভেটে আসতাম সকাল বিকাল স্কুলে। আর এখন তো আসাই হয় না, তো মাঝে মধ্যে আসি। তো আজকে অনেক দিন পর আমি পাতলা খাওয়ায় আসলাম। তো এখন না বরকে বলছিলাম যে 5 রকমের মিষ্টি নেবো, আলাদা আলাদা নেবো। তো বর বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। তো এদিকে দেখো আমি বলছিলাম যে এরকম এগুলো মিষ্টি দাও। তো তারপরে দেখো আমি আমার বরকে বলছি আমাকে একটা ভিডিও করে দাও, তো আমি রাস্তা দিয়ে হাঁটবো। তো আমার বর আমাকে বকা দিচ্ছে যে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, রাস্তায় ভিডিও করতে হবে না। তো তবু আমাকে এই যে দেখো একটা ভিডিও করে দিয়েছে। যাই হোক, বাজারে এসে আরেক ঝামেলায় পড়ে গেছি, কারণ আমার বরের বন্ধু বাইকটা নিয়ে প্রসাদ খেতে গেছে। এতটা লেট হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, তারপরে কিন্তু কেক টেক সব কিছু আমরা ঘরের মধ্যে রেখে সোজা আবার মেলাতে চলে এসেছি। আর এসেই দেখি আমার সোনা, আর আমার সোনা তো আমার আমাকেও লাগেই না। এই যে দেখো কত খুশি, আমার বাবার বাড়িতে আসার জন্য না একদম পাগল হয়ে যায়। কারণটা হচ্ছে শ্বশুর বাড়িতে আমি নয় সারাদিন ঘরের মধ্যে থাকতেই পারি, ও যেহেতু ছোটো, ও তো আর সারাদিন বলতে গেলে বন্দি হয়ে সারাদিন থাকে। তো যাই হোক, আর এই যে এখানে দেখো আমার বাবা এই যে সাদা গেঞ্জি পরে আছে, এটা হলো আমার বাবা। এই যে দেখো, এই যে বাবা এখানে বসে আছে, এখন ঘুরবে। এই যে দেখো চড়ক ঘোরানো হচ্ছে। তো চড়ক ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু সোজা চলে এসেছি আমরা বাড়িতে। আর এসেই দেখো আমার বৌদি, তারপরে হচ্ছে আমার বর, এই যে ভাস্তি, আর হচ্ছে আমার সোনা মেয়ে। এখানে সবাই মিলে কিন্তু বেলুন ফোলানো হচ্ছে। এই যে দেখো একদম ছোট করে আমরা করছি। এই যে দেখো, এই যে দেখো। তো তারপরে দেখো এখানে আমি কেকটা রেডি করছি, আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর আমার সোনা মেয়ের কাণ্ড দেখো, এই যে দেখো কি করবে আর না করবে, একদম দাদুর বাড়ি আসলে আত্মহারা হয়ে যায়। তো যাই হোক, এটা অনেকের কাছে ছোট হতে পারে, আমার কাছে এটাই অনেক। আমি চাই সারা জীবন আমার দাদা বৌদি মা বাবা মিলেমিশে সারাটা জীবন থাকুক, আর ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সত্যি কথা বলতে ওরা খুশি থাকলেই আমি খুশি। তো এই যে দেখো এখানে সবাই মিলে কেক কাটিং হচ্ছে। এই যে দেখো এটা হলো আমার বড় বৌদি। এই যে দেখো সবাই মিলে সত্যি আজকে খুব মজা করলাম। তো তারপরে কিন্তু আমার মা চলে আসলো। আমার মা এখন দাদা বৌদিকে আশীর্বাদ করবে। এই যে দেখো, আর বৌদি আমার মাকে কেক খাইয়ে দিল। বৌদি একে একে সবাইকে কেক খাইয়ে দিল। আর আমি যেহেতু ভিডিও করছি, বৌদি আমাকে ডাকছে, যে পরে আমিও চলে গেলাম। আমার বর ভিডিও করলো, আমি গেলাম। তো এই যে দেখো এখন আমাকেও বৌদি টুক করে একটু কেক খাইয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। তো যাই হোক, আমি চাই আমার দাদা বৌদি সারা জীবন সুখে শান্তিতে থাক। এই যে আমার ছোট্ট থেকেও মা আশীর্বাদ করে দিল। এই যে দেখো, তো তারপরে যেহেতু আমরা
মেলা বাড়িতে সবাই অনেক কিছু খেয়েছি, আর মেলাতে না এই যে ডিমগুলো পেয়েছি আমরা 10 টাকা করে খেলে, তো সেগুলোই আমার মা ডিম মানে মেলা থেকে এসে ডিমগুলো ভাজছে আর সবাই মিলে এখানে খেলাম। তো যাই হোক, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।